गुजारी के लिए हम कहाँ जाएं? मरकज जाओ। अच्छा जी, वो ऐलान फिर वो कोई आवाजें मारते हैं, वो कुछ वो जाते हैं ना जी, कहते हैं बागी ग्रुप आ गए। वही सुन लो। सही। बागी तो ये है जिन्होंने शूरा बनाई। सही। डायमंड वाले और गुजरात वाले। सही। मैं तो वहाँ मौजूद था। अच्छा जी। इकबाल साहब तो मानते ही नहीं थे, उन्होंने सारी इंडिया, बांग्लादेश, पाकिस्तान के शूरा को बिठा के बयान दिया। हम सारे इंडिया वाले निजामुद्दीन का अल्लाह। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্যারে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মধ্যে রাখছেন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারের ঘরে পাঠাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন। এই শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে থাকি, তারপরে এটা শুকরিয়া শেষ হবে না। তো যে বিষয়ে আজকে কথা বলবো, হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকে কথা বলতে যাচ্ছি যে প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে আমি এরকম অনুতপ্ত স্বীকার করছি যে আল্লাহ তাআলার কাছে আমি মাপ চাইতেছি যে থাম্বনেলটা দেখে আপনারা ক্লিক করছেন। ভাই, একটা বিষয় আপনাদেরকে বলে দিই, নেগেটিভের দিকে ভাই যাবেন না, পজিটিভ হওয়ার চেষ্টা করেন ভাই। থাম্বনেলটা বানানোর উদ্দেশ্য এটা ছিল না ভাই। আমি শুধু এতটুকুই বোঝাইতে চাচ্ছি যে ভাইয়েরা আমাদের বাংলাদেশের মধ্যে, যে ভাইয়েরা দাওয়াত তাবলীগের মেহনতের এরকম বিরোধিতা করেন, যারা দাওয়াত তাবলীগের মেহনত পছন্দ করেন না, যারা এরকম নিজামুদ্দিনওয়ালাদেরকে পছন্দ করেন না ভাই, এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাইছি আজকে। তো যেই বিষয়টা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ভাইয়েরা, আল্লাহ তাআলা মাফ করে, আমি আমার নিজ কানে শুনেছি, অনেকবার শুনেছি, অনেকের কাছ থেকে এই কথাগুলো শুনেছি। এটি শুনতে শুনতে বিভোর হয়ে গেছে। অনেক ভাইয়েরা বলছেন যে এরকম হযরত জি আল্লাহ তাআলা মাফ করেন, মাওলানা সাদ সাহেব গুমরাহ হয়ে গেছে, বা ওনাকে যারা অনুসরণ করে তারা গুমরাহ হয়ে গেছে। তো একটা বিষয় ভাই, ক্লিয়ার কাট একটা কথা বলে দিই, তাও যদি মাওলানা সাদ সাহেব এরকম গুমরাহ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করেন ভাই। তো এতদিন তো মাওলানা তারিক জামিল সাহেবকে আপনারা অনেকেই হয়তো, আমিও আলহামদুলিল্লাহ দিল থেকে মহব্বত করি, ওনার বয়ান আমি শুনি। এরকম ওনার প্রত্যেকটা ওনার পেজ আছে এরকম ফেসবুকের মধ্যে, মাওলানা তারিক জামিল সাহেবের। তো ফেসবুক পেজটাকেও আমি ফলো দিয়ে রেখেছি, আমি ওনার ভিডিওগুলো দেখি। এরকম ওনাকে মহব্বত করি আল্লাহর জন্যই। শুধু মাওলানা সাদ সাহেবকে যেরকম মহব্বত করি আল্লাহর জন্য, এরকম মাওলানা তারিক জামিল সাহেবকেও আমি মহব্বত করি আল্লাহর জন্য। তো একটা ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখতে পারছেন, এই ভিডিওটা কিছুদিন আগে। তো এই বিষয়টা আমি আপনাদের সামনে একটু খোলাসা করতে যাচ্ছি যে মাওলানা হযরতজিকে এরকম মাওলানা তারিক জামিল সাহেবকে যখন ওনার এরকম ভক্তবৃন্দ বা ওনার মুরিদ যারা আছে বা সাথী ভাইরা, ওনারা প্রশ্ন করতেছে যে হযরত আমরা সবগুজারির জন্য কোথায় যাব? তো উনি সাফ সাফ বলতেছেন যে তোমরা নিজামুদ্দিনে যাবে, নিজামুদ্দিন মার্কাজে সবগুজারিতে জুড়বে। তাও ওনার আর কিছু বিষয় বলতেছে, দাওয়াত তাবলীগের মধ্যে যে সূরা নিজামটা চালু করছে, মাওলানা তারিক জামিল সাহেব এই কথা বলতেছে যে সূরা নিজাম যারা চালু করছে তারাই তো এরকম এই ভেজালটা সৃষ্টি করছে, তাদের মধ্যেই তো ঝামেলা। মাওলানা তারিক জামিল সাহেব কিন্তু এই কথাগুলো বলতেছেন। তবে এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে যদি এরকম হযরত জি এরকম হকে না থাকতেন, তা কেন মাওলানা তারিক জামিল সাহেব এরকম সবাইকে বলছেন যে নিজামুদ্দিনে যাওয়ার জন্য, সবগুজারির জন্য? তো এই বিষয়টা ভাই আমরা এখন ক্লিয়ার কাট বুঝতে পারছি ভাই। সবর এমন একটা জিনিস ভাই, যে সবরের চাইতে উত্তম জিনিস আর কোনো কিছু নাই। সবর, যে হযরতজি কিন্তু এই কথাটা অনেক আগে থেকেই চালাইছেন, অনেক আগে থেকেই বলতেছেন যে সবর করতে থাকো আর মেহনত করতে থাকো, মসজিদের 5 কাজ করতে থাকো, এরকম আল্লাহর জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য। ভাই দেখেন, দুনিয়ার জমিনে যত পীরমা সাহেবগণে আছে না কেন, আমি কোন পীরমা সাহেবগণকে ছোট করে কথা বলতেছি না ভাই, যত পীরমা সাহেবগণে আছে না কেন, দেখবেন কারো না কারো কোনো না কোনো একটা এরকম কোনো একটা ফাউন্ডেশন আছে, টাকার ফাউন্ডেশন। কিন্তু দাওয়াত তাবলীগের আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগের কোনো ফাউন্ডেশন নাই। কম বেশি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই, ওনাকে দেখে যখন আল্লাহ তাআলা এরকম দুবারা এরকম দাওয়াত তাবলীগের মেহনতটা চালু করছেন, কম বেশি 100 বছর হয়ে গেছে প্লাস। এই 100 বছরের মেহনতের ভিতরে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে এই মেহনতটাকে চালাইতেছেন।
সারা দুনিয়ার মধ্যে 5 মহাদেশের মধ্যে আল্লাহ তাআলা চালাইতেছেন, যে কোনো জায়গার মধ্যে এরকম টাকার কোনো ফাউন্ডেশন নাই, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। হয়তো আমাদের বাংলাদেশের মধ্যে অনেক নামধারী কিছু মৌলবী আছে যারা এরকম হয়তো ধারণা করছিল, আল্লাহ তাআলা মাফ করেন আমাকেও ভাই, ভাই যারা নবীওয়ালা কাজ করে, তাবলীগের মেহনতটা যাদের কাজ, যারা কম বেশি সময় দিয়েছেন, মহাব্বত করেছেন তাবলীগটাকে, তারা অনেক কথা, যেরকম নবী আলাইহিস সালামগণ মানুষের কটূক্তি কথা শুনতে হয়েছে, এরকম কষ্ট পাইতে হয়েছে, এরকম বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, ঠিক নবীওয়ালা মেহনত যারা করবে তারাও এরকম কষ্টের সম্মুখীন হতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে, মানুষের কটু কথাও শুনতে হবে। যে বিষয়টা বলতেছিলাম ভাই, যে মানুষ অনেক কথা বলেছিল ভাই, যে তাদের ধারণা ছিল কি, আল্লাহ তাআলা মাফ করে, বাংলাদেশের মধ্যে কিছু মানুষের ধারণা ছিল যে যারা 4 মাস 40 দিন সময় দেয় বা 1 বছরের জন্য যারা সালে সময় দেয়, তাদেরকে মনে কোনো ফাউন্ডেশন থেকে টাকা দেওয়া হয়। এটা একটা 1 নাম্বার বেসিক ধারণা ভাই, এই ধারণাটা সম্পূর্ণ ভুল ভাই। যারা সরজমিনে সময় দিয়েছেন দাওয়াত তাবলীগের মধ্যে, তারা শুধু জানে যে দাওয়াত তাবলীগের সময় দেওয়ার পরে কোনো ফাউন্ডেশন থেকে কোনো টাকা পয়সা আসে না, নিজের টাকা, নিজের জানমাল সময়কে ব্যয় করে এরকম অপর এই মুসলমান ভাইকে এরকম আল্লাহর দিকে দাওয়াত দিতে হয়, মসজিদের দিকে দাওয়াত দিতে হয়, হ্যাঁ, এরকম নির্জন আল্লাহ তাআলার কাছে এরকম চাইতে হয়, দোয়া করতে হয়, হ্যাঁ, আল্লাহর কথাগুলো মানুষদেরকে বলা, এটাই দাওয়াত। হ্যাঁ, আল্লাহর কথাকে মানুষদেরকে বলা, এটাই দাওয়াত। আর আল্লাহর কথাকে আল্লাহকে বলা, এটার নাম হচ্ছে দোয়া। এর জন্য ভাই, যে ভুল ধারণা যাদের ছিল ভাই, আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি ভাই, এখনো যারা এই নবীওয়ালা মেহনতের বিরোধিতা করেন বা নিজামুদ্দিন ওয়ালাদের বিরোধিতা করেন, আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, আপনারা তাহকিক করেন, যাচাই করেন, দেখবেন আমাদের নবীকে কিন্তু কাফের মুশরিকগণ অনেক অত্যাচার করেছেন, তারপরে কিন্তু ওনায় বদদোয়া করেন কাফের মুশরিকের জন্য। হ্যাঁ, যদি হেদায়েত থাকে আল্লাহ তাআলা যাতে হেদায়েত দিয়ে দেয়, বা যদি কাফের মুশরিকের জন্য বদদোয়া করা হইতো, তাহলে কোন সাহাবা আজমাইনগণে কিন্তু এরকম মুসলমান হইতেন না। প্রত্যেকটা সাহাবী আজমাইন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারা কিন্তু বেদুইন ছিল। তো তারা কেন মুসলমান হচ্ছে? আল্লাহ তাআলা এরকম, আল্লাহ তাআলা চাইছেন, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করছেন। এর জন্য ভাই দেখেন ভাই, কষ্টের সাথে আল্লাহ সাহায্য ভাই, এরকম উৎফুল্লর মধ্যে, এরকম শান্তির মানে মন গড়া জিন্দেগির মধ্যে কিন্তু সাফল্যতা নাই, কষ্টের মধ্যে আল্লাহ তাআলা সাফল্যতা, এরকম নিজে আর সবরের মধ্যে, হ্যাঁ, কষ্ট আর সবরের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এরকম সাফল্যর ফল রাখছেন। এর জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমরা যাচাই বাছাই ব্যতীত কোনো কথাবার্তা না বলি ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের সকল মুসলমান ভাইদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন ভাই। শেষ জামাত না চলতেছে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মানুষ সকালবেলা ইমানদার থাকবে, এরকম বিকালবেলা এরকম বিমান হয়ে যাবে ভাই। আল্লাহ তাআলা মাফ করেন ভাই। এই যত কথাই বলতেছি না কেন, এতটুকু দোয়া চাই আপনাদের কাছে, যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারে, ঈমান আর নেক আমল নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।